আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই বেসিক একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছেন অঙ্ক কাকে বলে, কত প্রকার ও কী কী, সংখ্যা কাকে বলে, গণিত কাকে বলে। আসলে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, মানে বেশিরভাগ শিক্ষার্থী মনে করে যে অঙ্ক, সংখ্যা, গণিত এগুলো সবগুলো মনে হয় যে একই বিষয়। আসলে না, যারা এতদিন জেনে আসছিলেন যে অঙ্ক, সংখ্যা, গণিত এগুলো সবগুলো একই বিষয়, তারা এতদিন ভুল জেনে এসেছেন। আশা করি আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে জেনে রাখুন, অঙ্ক, সংখ্যা, গণিত এগুলো এক বিষয় নয়। তো আমার এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব ভিডিওর শেষের দিকে, যেগুলো জানলে আপনার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে অঙ্ক। অঙ্ক কাকে বলে? সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত প্রতীকগুলোকে বা সংখ্যা গঠনের একককে বলা হয় হচ্ছে অঙ্ক। আমি আবারও বলি, সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত যে প্রতীকগুলো আছে তাকে বলা হয় অঙ্ক, বা সংখ্যা গঠনের এককগুলোকে বলা হয় অঙ্ক। অঙ্ক হচ্ছে, প্রথমে বলে নিই, অঙ্ক হচ্ছে 10টি। এটা একটা তথ্য, অঙ্ক হচ্ছে 10টি। এগুলো কি কি? সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টিকে আমরা আলাদা 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 একবারে বলতে পারি হচ্ছে অঙ্ক। 0, 1, 2, 3, 0 থেকে 9 পর্যন্ত একবারে। তাহলে আমরা কি জানলাম? সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত প্রতীকগুলোকে বা সংখ্যা গঠনের একককে অঙ্ক বলে। অঙ্ক মোট হচ্ছে 10টি, এটা একটা জানার বিষয়। আর অঙ্ক 10টি কী কী? 0 থেকে 9 পর্যন্ত। এখন অঙ্ক সম্পর্কে আরেকটু বাড়তি ধারণা দেয়, সেটা হচ্ছে অঙ্কর যে ইংরেজি প্রতিশব্দ আছে, এটা হচ্ছে ডিজিট, DIGIT, ডিজিট। অঙ্কর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিজিট। এই ডিজিটটা ল্যাটিন শব্দ থেকে এসেছে হচ্ছে ডিজিটি থেকে, DIGITI, ডিজিটি থেকে এসেছে। এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে। এই ডিজিটি শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল। এই ডিজিটি শব্দের অর্থ কি হচ্ছে? আঙ্গুল। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? অঙ্কর সংজ্ঞা জানলাম, অঙ্ক কয়টি সেটা জানলাম, এবং কি কি সেটা জানলাম। অঙ্কর ইংরেজি প্রতিশব্দ কি সেটা জানলাম। এই ইংরেজি প্রতিশব্দ এটা কোন ভাষা থেকে এসেছে, অর্থাৎ ল্যাটিন ভাষা থেকে এসেছে এটা জানলাম, ডিজিটি থেকে এসেছে। আর হচ্ছে ডিজিটি শব্দের অর্থ কি? ডিজিটি শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল। দেখেন, এই সামান্য অঙ্ক থেকে কতগুলা তথ্য আমরা জানতে পারলাম। এরপরে যে বিষয়টা দেখব, অঙ্ক হচ্ছে কত প্রকার? অঙ্ক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সার্থক অঙ্ক, আর একটা হচ্ছে সহকারী অঙ্ক। আমি আরেকটা তথ্য দিয়ে নেই, সহকারী অঙ্কের আরেক নাম হচ্ছে অভাবকারী অঙ্ক। অভাবকারী অঙ্ক, সহকারী অঙ্কের আরেক নাম হচ্ছে অভাবকারী অঙ্ক। এখন এই সার্থক অঙ্ক আর হচ্ছে সহকারী অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত জানবো। এখানে দেখতে পাচ্ছেন সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে যে অঙ্কগুলোর নিজস্ব মান রয়েছে তাদেরকে সার্থক অঙ্ক বলে। আবার ভালো করে দেখেন, যে অঙ্কগুলোর নিজস্ব মান রয়েছে তাদেরকে আমরা বলবো সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে 9টি। সেগুলো কি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কি জানলাম আমরা? সার্থক অঙ্ক হচ্ছে মোট হচ্ছে 9টি। এখানে শূন্য হবে না সার্থক অঙ্ক, কারণ শূন্যের নিজস্ব কোনো মান নাই। কিন্তু 1 থেকে 9 পর্যন্ত এগুলো প্রত্যেকটা অঙ্করই কিন্তু মান রয়েছে। প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা নিজস্ব একটা মান রয়েছে, ভ্যালু রয়েছে। এই জন্য এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক কয়টি জানলাম আমরা? 9টি।
এবং সার্থক অঙ্ক 9টি কী কী 1 থেকে 9 পর্যন্ত। এরপর যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সহকারী অঙ্ক। সহকারী অঙ্কটা কি? যে অঙ্ক কোনো সংখ্যার শেষে বা মাঝে বসে নতুন একটি সংখ্যা গঠন বা সংখ্যার মানের পরিবর্তন করতে পারলেও একা একা বা কোনো সংখ্যার প্রথমে বসে কোনো মান পরিবর্তন করতে পারে না, তাকে সহকারী অঙ্ক বলে। এখন আমি আবার বুঝাই, যে অঙ্ক কোনো সংখ্যার হচ্ছে শেষে বসে যদি মানের পরিবর্তন করতে পারে কিংবা মাঝে বসে মানের পরিবর্তন করতে পারে, কিন্তু প্রথমে বসে মানের পরিবর্তন করতে পারে না, তো সেটা হচ্ছে সহকারী অঙ্ক। যেমন সহকারী অঙ্ক হচ্ছে একটি, সেটা হচ্ছে 0। এটা যেমন হচ্ছে ধরুন হচ্ছে লিখলাম হচ্ছে 112, এর শেষে যদি আমরা 0 বসায় দেই তাহলে কিন্তু এর মানের পরিবর্তন হচ্ছে। আগে মান ছিল কি 112, এখন কি হয়েছে 1120 হয়ে গেছে 0 বসানোর পরে। তাহলে কি শেষে যেই 0টা বসলো, এই বসার পরে মানের কিন্তু পরিবর্তন হইলো। এবং এটা যদি মাঝেও বসায় দিতাম, যেমন হচ্ছে 112 ছিল, 100, এই যে এই 1 আর হচ্ছে 2 এর মাঝখানে যদি 0 বসায় দেই তাহলেও কিন্তু মানের পরিবর্তন হলো, 1102 হয়ে গেল। কিন্তু এই 112 সামনে প্রথমে যদি 0 বসায় দেই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে এটা হচ্ছে সহকারী অঙ্ক। এটা 0 হচ্ছে সংখ্যার মাঝে কিংবা শেষে বসে মানের পরিবর্তন করতে পারে, তাই 0কে বলা হয় হচ্ছে সহকারী অঙ্ক, কিন্তু প্রথমে বসে কোনো মানের পরিবর্তন করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন 0 হচ্ছে, এই যে সহকারী অঙ্কটি হচ্ছে 0, একমাত্র সহকারী অঙ্ক কি 0। এরপর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সংখ্যা। এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে কোনো মান প্রকাশ করলে তখন তাকে সংখ্যা বলে। এখানে দেখেন বলা আছে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে কোনো মান প্রকাশ করলে তাকে সংখ্যা বলে। আচ্ছা, এখানে অঙ্ক আমরা কি কি জানছি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি এর আগে কিন্তু আমরা জেনে আসছি যে এই 10টি হচ্ছে অঙ্ক। এখানে বলা আছে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে, তার মানে কি একটিও বসতে পারে একাধিকও বসতে পারে। যেমন একাধিক অঙ্ক যদি আমরা বসাই, এখান থেকে 1 নিলাম, এখান থেকে 3 নিলাম, এখান থেকে 5 নিলাম, তাহলে এটা কত হলো 135। এক বা অর্থাৎ একাধিক অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা তৈরি করলাম 135, এটা কিন্তু একটা সংখ্যা হয়ে গেল। তারপর আমরা 2 আর হচ্ছে যদি 4 নিই, তাহলে এই 2 আর 4 দুইটি অঙ্ক নিয়ে একটা পাশাপাশি বসে একটা সংখ্যা তৈরি করলাম, হয়ে গেল 24। তারপরে ধরুন হচ্ছে 6 আর হচ্ছে 4 নিলাম, 6 আর 4 নিয়ে যদি একটা সংখ্যা তৈরি করি তাহলে হয়ে গেল 64। এটা কিন্তু একাধিক, একের অধিক কিন্তু অঙ্ক নিয়ে আমরা হচ্ছে এই সংখ্যাগুলো তৈরি করলাম। এখানে সংজ্ঞায় বলা আছে যে এক বা একাধিক, অর্থাৎ একটিও যদি অঙ্ক নেই তাও কিন্তু এটা সংখ্যা হয়ে যাবে। যেমন আমি ধরলাম হচ্ছে 9, এখানে নিলাম হচ্ছে 9, এটাও কিন্তু একটা সংখ্যা হয়ে গেল, কারণ সংখ্যাতে বলাই আছে যে এক বা একাধিক, একটাও নিতে পারি একাধিকও নিতে পারি। তাহলে 7 নিলাম, এরকম, এটাও কিন্তু একটা সংখ্যা হয়ে গেল। তাহলে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে কোনো মান প্রকাশ করলে তখন তাকে সংখ্যা বলে। তাহলে 135, এটাকেও আমরা সংখ্যা বলতে পারবো, 24কে সংখ্যা বলতে পারবো, 64কে সংখ্যা বলতে পারবো, 9কে সংখ্যা বলতে পারবো, 7কে সংখ্যা বলতে পারবো। তার মানে এটা কি বুঝলাম? এখান থেকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য জানবো, সেটা হচ্ছে সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এখান থেকে আমরা কি তথ্য পেলাম? খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য, সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। যেমন এখানে দেখেন এটা কিন্তু একটা অঙ্ক, এটা কিন্তু পাশাপাশি একটা সংখ্যাও। তার মানে কি বুঝলাম? সকল অঙ্কই কিন্তু সংখ্যা,
এই যে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো সকল অঙ্কই কিন্তু সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এই যে 135 24 64 এগুলোকে আমরা কিন্তু একবারে কিন্তু সংখ্যাই বলা লাগবে, এগুলোকে কিন্তু অঙ্ক বলা যাবে না। এগুলোকে 24 135 যেমন 1100 এগুলোকে কিন্তু আমরা সংখ্যাই বলতে পারবো, কিন্তু অঙ্ক বলতে পারবো না। কিন্তু যেগুলো হচ্ছে এককভাবে আছে 9 7 6 5 3 যাই বলে না কেন, এগুলোকে আমরা হচ্ছে অঙ্কও বলতে পারবো, সংখ্যাও বলতে পারবো। এই জন্য সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গণিত। গণিতের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাথমেটিক্স। এটি একটি গ্রিক শব্দ ম্যাথমেটি থেকে এসেছে। ম্যাথমেটি অর্থ হলো শিক্ষণীয় বিষয়সমূহ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাথমেটিক্স শব্দ অর্থ হলো শিক্ষণীয় বিষয়সমূহ। গণিতের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাথমেটিক্স। আর গণিতের যদি সংজ্ঞা দিতে চাই, সেক্ষেত্রে বলা যায় গণিত হলো সংখ্যা এবং হিসাব করার জন্য বিভিন্ন প্রতীক ব্যবহার করে যে সমস্যা তৈরি করা হয় এবং যে সমস্যার সমাধান করা হলো, সেই সমস্যার সমাধান করাই হলো গণিত। এবং অন্যভাবে আরও ভালোভাবে যদি আমরা সংজ্ঞা দিতে চাই গণিতে, অর্থাৎ যে শাস্ত্রে হিসাব নিকাশ, লাভ ক্ষতি এবং সাংখ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং যে কোনো সমস্যাকে সাংখ্যিকভাবে প্রকাশের মাধ্যমে সমাধান করা হয় তাকেই গণিত বলে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আরেকটা তথ্য দেওয়া উচিত বলে আমি মনে করি। এখানে সংখ্যা কিন্তু দুই প্রকার। সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। বাস্তব আর অবাস্তব সংখ্যা নিয়ে কিন্তু অনেক কথা আছে, অনেক তথ্য দেওয়া আছে। এগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।